টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন এবং প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন টাঙ্গাইল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সত্যি খুব ভালো লাগছে এরকম একটা বড় আয়োজন দেখে। এখানে অনেককে আমি চিনি, অনেক সাংবাদিক ভাইদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, কাজের স্বার্থেই দেখা হয়েছে। আমি এটা প্রত্যাশা করি, আমাদের প্রিন্সিপাল রবিউল ইসলাম মহোদয় এখানে বলেছেন, আমিও এটা প্রত্যাশা করি যে সবসময় আপনারা যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতেন বা করেন, ভবিষ্যতেও সেটা অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি। পাশাপাশি টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের উন্নত সাফল্য কামনা করছি। মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু স্যার, আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি স্যারের আজকের এই অনুষ্ঠানের মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত এবং প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই ইফতার এবং দোয়া মাহফিল সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেকগুলি প্রোগ্রাম থাকার কারণে সব জায়গায় অ্যাটেন্ড করতে হয়, আর সাংবাদিক যারা আছে, সাংবাদিক ভাইরা, তারা আমাদের সবচাইতে কাছের লোক। সারাক্ষণিক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সবচাইতে বেশি কাজ থাকে, সঙ্গী হিসাবে সবসময় সাথে থাকে যারা, তারা হচ্ছে সাংবাদিক ভাইরা। তাদের কাজের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তারা অনেক পরিশ্রম করে, তারা কিন্তু নিজেদের সংসারে ওইভাবে সময় দিতে পারে না। সারাদিনই এই সমাজের বিভিন্ন বিষয় যাতে সঠিকভাবে থাকে সেই সংবাদগুলি তারা তুলে ধরে। আগামী দিনে বিএনপি সবসময় সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন। কাজে আগামী দিনে আমরা ইনশাআল্লাহ আপনাদের লিখনের মধ্য দিয়ে আমরা একটি সঠিক সমাজ নির্মাণ করতে সক্ষম হব এবং এই টাঙ্গাইলকে আধুনিক টাঙ্গাইলে রূপ দিতে সক্ষম হব। আপনাদের সার্বিক আমি সহযোগিতা কামনা করছি, যাতে করে আগামী দিনে আমরা সকলে এই টাঙ্গাইলকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত একটা নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে সক্ষম হই। আমরা সেই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। আগামী 14 এপ্রিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আসবেন ফার্মার্স কার্ড উদ্বোধন করার জন্য। আমি সকলকে সেই প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি এবং আগামী দিনে ইনশাআল্লাহ সকলে মিলে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনতার আওয়াজ আপনার চারপাশের ঘটনা, দুর্ঘটনার কথা বলে, আপনার অধিকারের কথা বলে, প্রাণ প্রকৃতির ভারসাম্যের কথা বলে।